গৌতম এডুকেশন সবাইকে স্বাগত। আজকে আমরা করব 29 নম্বর অঙ্ক, 39 নম্বর অঙ্ক। 39 নম্বর অঙ্ক বলেছে কি, একটি শহরের জনসংখ্যা ছিল 12,000, সেখান থেকে 2 বছরে বৃদ্ধি পেয়ে হলো 18,000 টাকা, 18,000। তাহলে কত বৃদ্ধি পেলো? 2 বছরে বৃদ্ধি পেলো হচ্ছে 18,000 মাইনাস 12,000, 6,000 বৃদ্ধি পেয়েছে। এবার 6 বছর, 6 সমান কি 2 ইন্টু 3, তার মানে 2 বছরে বৃদ্ধি পেয়েছে 6,000, তার সাথে 3 গুণ বেড়ে হলো 18,000। 18,000-এর সাথে আগেকার ছিল 12,000, 8 যোগ 18,000 ইকুয়াল টু 30,000। উত্তর হবে বি নম্বর। 40 নম্বর, একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীর অনুপাত 2:3। 2 জন ছাত্র থাকলে 3 জন থাকবে ছাত্রী। 20% ছাত্র এবং 30% ছাত্রী প্রাপ্ত বয়স্ক হয়, তবে অপ্রাপ্ত বয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যা কত? ধরে নিলাম টোটাল ছাত্রছাত্রী হচ্ছে 100 জন, তাহলে 2 জন আর 3 জন 5, তার মানে এখানে আমাদের চলে আসবে 40 জন ছাত্র আর 60 জন ছাত্রী হবে 100 জনের মধ্যে। এবার 20% প্রাপ্ত বয়স্ক, তার মানে 20% যদি প্রাপ্ত বয়স্ক হয়, 20% ছাত্র 20% যদি প্রাপ্ত বয়স্ক হয়, তাহলে অপ্রাপ্ত বয়স্ক কত হবে? 80%। তাহলে 40-এর 80 বার করলে কত হবে? 32, তাই না? আর এইখানে অপ্রাপ্ত বয়স্ক হবে 70%। 70% অপ্রাপ্ত, 42 জন হবে অপ্রাপ্ত বয়স্ক। তাহলে অপ্রাপ্ত বয়স্ক টোটাল কত হবে? 74 জন, 74%। অপশন নম্বরে। নেক্সট 41 নম্বর, এ এর আয় বি এর থেকে 10% কম। বি এর থেকে 10% কম। এ এখানে থাকলো, বি এখানে থাকলো। বি এর যদি 100 হয়, এ এর হচ্ছে 90। বি এর আয় সি এর আয় থেকে 20% কম। এবার সি চলে আসলো, সি এর যদি 100 ধরি, তাহলে আমরা আগেকারগুলো ধরবো না, ঠিক আছে? আগে সিটা ধরলাম 100, তাহলে বি এর আয় সি এর থেকে 20% কম মানে 80, আর এখান থেকে আবার এর 10% কম মানে 8 কম, কারণ 72, ঠিক আছে? সি এর আয় 200 টাকা হলে এ এর আয় কত? এর 200 করে দাও, সবাইকে ডবল করে দাও, 160। 72 দুগুণে 140, তাহলে এর আয় 140। সি নম্বর রাইট অ্যান্সার। 42, এক ব্যক্তি প্রতি বছর তার আয়ের 20% সঞ্চয় করে। যদি তার প্রতি বছর আয় 10% বৃদ্ধি পায়, তবে প্রতি বছর তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে? 20% সঞ্চয় করে, তার মানে আয় যদি 100 টাকা হয়, তাহলে সঞ্চয় হয়ে যাবে ওর 20 টাকা। এইবার আয় হয়েছে 110 টাকা, 110-এর 20% কত হবে? 22 টাকা। তার মানে 20 টাকায় ওর 2 টাকা বাড়লো, 20 টাকায় বাড়লো 2 টাকা। তো কত বৃদ্ধি পেলো? 100 টাকায় কত হবে? 100/20, 5 কুড়ি 100, তাহলে 5 দুগুণে 10, আর ওটাও 10% বেড়ে গেল, ঠিক আছে? 43, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি এবং প্রস্থ 12.5% হ্রাস পেলে জমির ক্ষেত্রফল শতকরা। দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য ধরে নিলাম 100 ছিল, প্রস্থ 100 ছিল, তাহলে ক্ষেত্রফল কত হবে? 43 নম্বর অঙ্ক, ক্ষেত্রফল হবে 10,000। এইবার জমির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
15% বৃদ্ধি পেয়েছে, 115 হয়েছে। দুটো গুণ করলে, দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়। এটা হচ্ছে ক্ষেত্রফল। 12.5% হ্রাস পেয়েছে। 12.5% যদি হ্রাস পায়, 12.5 বাদ দিই, তাহলে 87.5 থাকবে, তাই তো? এটা আমি গুণ অবস্থায় রেখে দিলাম, ঠিক আছে? কত বৃদ্ধি বা হ্রাস পেল সেটা আমাদের আবার বিয়োগ করতে হবে। যাই হোক, গুণটা করে নিই। তাহলে আমার গুণ করে আসলো 10,062.5। তাহলে কত বৃদ্ধি পেল? 62.5 কিন্তু বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? তাহলে 10,000 যদি এটা বৃদ্ধি পায়, 10,000 বৃদ্ধি পেলে এটা, তাহলে 100তে কত বৃদ্ধি পাবে? আর নিচে 10,000, দুটো শূন্য গেল, এটার জন্য একটা শূন্য নিচে আবার আসবে। 625 আছে, 25 25 625 হয়, 25 দিয়ে করলে এটা হয়ে যাবে আমাদের 4 25 100, আর 5 দিয়ে যায়, 5 দিয়ে দিলে 2, তাহলে 5/8। এটাকে যদি উত্তর কিসে আছে? উত্তর আছে দশমিকে, 5 40, 48 হবে, 0.6 20 থাকবে, আবার 2 দিয়ে যাবে, 40 5 0.652, এটা হবে অ্যান্সার। চল্লিশ নম্বর, 44 নম্বর কী বলেছে? ময়দার দাম 20% 25% কমে যাওয়ায় 45 টাকা পূর্বাপেক্ষা 5 কেজি ময়দা বেশি পাওয়া যায়। 1 কেজি ময়দার বর্তমান দাম কত টাকা? 45 টাকায় 5 কেজি কিন্তু বেশি পাওয়া যায়। আগে ধরো তিনি 45 টাকার যে ময়দা কিনতো, 45 টাকা আগে ময়দা কিনতো তো, ঠিক আছে, 45 টাকায় কিনলো, অসুবিধা নেই। কিন্তু 25% কমে যাওয়ার ফলে 45 টাকা, আগেও কিন্তু 45 টাকায়, এখনও কিনে 45 টাকায়, ঠিক আছে? কিন্তু আগে 45 টাকা যে পরিমাণ পেত, এখন 45 টাকা তার থেকে 5 কেজি বেশি পায়। তাহলে এখন যা আগে কিন্তু, আগে যে পরিমাণ নির্দিষ্ট পরিমাণ ওই ময়দা কিনতো আগে, তার দাম এখন কত সেটা আমি বের করব। 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে 25% কমে গেছে, তার মানে 25% যদি কমে যায়, তাহলে 45 মাইনাস 45-এর 25% কত হবে? 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে মোটামুটি 4 দিয়ে ভাগ করলে 45-এর 12.5 22.5 হবে, তাহলে 11.25। তাহলে 11.25 এটা বিয়োগ করলে আমাদের চলে আসে 33.75। এই 33.75 টাকায় আগে কমে যাওয়ার ফলে, আগে ধরো যে 50 কেজি কিনতো, তাহলে 50 কেজির আগে দাম ছিল 45, এখন হয়েছে এরকমই আর কি। 50 কেজি অ্যাকচুয়ালি না, যে কোনো একটা পরিমাণ হবে, আমাদের বেরোবে। যাই হোক, তাহলে আগে এই 45 থেকে যদি 33 এটা বিয়োগ করি, তাহলে কিন্তু আমাদের আগের ইয়ে পাওয়া যাবে, 5 কেজি যে পেয়েছে এক্সট্রা, সেই 5 কেজির দাম। তাহলে 5 কেজির দাম কত? আমাদের 11.25। এটাই বিয়োগ করলে আবার এটাই চলে আসবে। তাহলে 1 কেজির দাম চলে আসলো আমাদের 11.25কে 5 দিয়ে ভাগ, 1.25। ও
2.25 হবে। 2.25 2.2, ঠিক আছে। নেক্সট অঙ্ক। একটি বাক্স থেকে 2.2 উত্তর আছে এটা। একটি বাক্স থেকে 40% টাকা তুলে নেওয়ার পর অবশিষ্ট 40% পুনরায় বাক্সটিতে রাখা হলো। এতে 140 টাকা বাইরে থাকলে প্রথমে বাক্স কত টাকা ছিল? ধরে নিলাম 100 টাকা ছিল, 40 টাকা তুলে নেওয়ার পর 60 টাকা থাকলো, ঠিক আছে। এবার 60 টাকার 40% কত হবে? 24 টাকা এর সাথে অ্যাড করা হলো, এই 24 টাকা অ্যাড করা হলো। তাহলে এখন আমার চলে আসলো 484, বুঝতে পারছো তো? এবার 84 যদি হয় তাহলে বাইরে থাকলো কত? 16 টাকা। 16 টাকা বাইরে থাকার জন্য ওখানে ছিল 100 টাকা, তাহলে 144 টাকা বাইরে থাকার জন্য ওখানে কত টাকা? এখানে জায়গা ছোট হয়ে গেল। 16 টাকা বাইরে আছে, 100 টাকা ভিতরে থাকলে আগে 144 থাকলে কত হবে? 16 4 দিয়ে কাটলে 4 দিয়ে কাটবে কি? 4 দিয়ে 25 কাটলে 25, 100 কাটলে 4 দিয়ে এটাকে কাটা যাবে। 4 দুগুণি 3 4 12, 24, 4 6 24, আজব কায়দা হইল। 900 কি করে করলাম? 36, 4 9 36, 4 যখন এটার সাথে গুণ করবো তাহলে 100 হয়ে যাবে, আর সাথে 9, 36 900 হলো। ঠিক আছে, এই পর্যন্ত হলো 45 মিনিট।